নবী আমার জানিয়ে দিয়েছেন, কুন আলিমান, কুন আলিমান, তোমরা আলিম হওয়ার চেষ্টা করো। আলিম কিভাবে হবেন? জীবনভর চেষ্টা করেছেন। একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, বাবা স্বপ্ন দেখে, মা স্বপ্ন দেখে, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন ঘটবে, আমার সন্তানটাকে একটা কোরআনের হাফিজ বানানোর চেষ্টা করব, একজন আলিম বানাবো। যদি ছেলে সন্তান হয়, এ ধরনের মান্যত আমাদের মানুষ, সমাজের মানুষগুলা করেন কিনা? কি বলেন, করেন কিনা? নবী আমার জানিয়ে দেন, কোন আলিমান, তোমরা আলিম হওয়ার চেষ্টা করো। আলিম কাকে বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি দয়াময় আল্লাহ, আর রহমান দয়াময় আল্লাহ, আমি তোমাদের প্রতি মেহেরবানি করেছি, তোমাদের প্রতি দয়া করেছি। আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি রব্বুল আলামিন দয়া করেছি, মানুষ সৃষ্টি করেছি। একবার বিবেককে একটু জিজ্ঞেস করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। আমার আল্লাহ চাইলে এইভাবে বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেন নাই। কারণটা কি? রব্বুল আলামিন জানিয়ে দেন, মানুষ যখন দুনিয়ার জমিনে আগমন ঘটে, একটা ছোট্ট সন্তান বাবা তার হাতের মধ্যে ধরে ইমাম সাহেবকে নিয়ে বলে, ইমাম সাহেব, আমার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন। বলেন তো, আপনার সন্তান কি মানুষের মতো মানুষ না? সে কি জানোয়ার? আসলেই তো মানুষ। কিন্তু আপনি কেন বললেন? মানুষ হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে বংশগত মানুষ, জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হচ্ছে গুণগত মানুষ। হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, নাসারা মানুষ, আমরাও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ, মানুষের সন্তান মানুষ। রব্বুল আলামিনের কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে দাম হচ্ছে গুণগত মানুষের দাম। বলেন সুবহানাল্লাহ। আমরা গুণগত মানুষ হতে চাই কি চাই না? আমরা কি জন্মগত মানুষ থাকতে চাই? না। জন্মগত মানুষ হতে হলে কষ্টের প্রয়োজন হয় না, কষ্টের প্রয়োজন হয় না। এজন্যে আমার মুরব্বী বাবাজিরা অনেকেই বলেন যে আপনার সন্তান জন্ম দেওয়ার চাইতে কর্মটা দেওয়া আপনার উপর অনেক দায়িত্ব, কারণ জন্ম দিয়েই শেষ নয়, আপনি তার ভালো একটা কর্মের ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? কারণটা কি? কেন আপনি কর্ম দিবেন? কারণ ধর্মের নাম কর্ম নয়, কর্মের নামই ধর্ম। আপনার কর্মে প্রমাণ দিবে আপনি কোন ধর্মের মানুষ। আজান যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিয়ে বলেন হাইয়া আলাস সালাহ, একবার জিজ্ঞেস করবেন, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আপনি আমাকে ডাক দিলেন, আসেন নামাজের দিকে। নামাজের মধ্যে আসলে কি হয়? মুয়াজ্জিন সাহেব পরের অংশের মধ্যে ডাক দিয়ে বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে আসলেই তোমাদের কল্যাণ হয়ে যাবে। বংশগত মানুষ হলে চলবে না। আমার আল্লাহ জানিয়ে দেন, গোলাম তুমি গুণগত মানুষ হওয়া লাগবে। আর গুণগত মানুষ হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানিয়ে দেন, আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লাহ দয়া করেছি। খালাকাল ইনসান, এর আগে আল্লাহ বললেন আল্লামাল কুরআন, কোরআন নাজিল করেছি। কোরআনের আইন অনুশাসন মেনে যারা জীবন যাপন পরিচালনা করবে, সন্তানটাকে যেইভাবে ইমাম সাহেবের কাছে দিয়ে একটা বাবা বলল, ইমাম সাহেব আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানান, তেমনি ভাবে কোরআনের জ্ঞান অনুশাসন মেনে যদি জীবনটা পরিচালনা করতে পারেন, এজন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, আল্লাহর কুদরতি নজরে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। বলেন সুবহানাল্লাহ।